الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে পবিত্র দিন শুক্রবার জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হয়, ইহুদিদের মধ্য থেকে যারা নতুন মুসলমান হয়েছিল তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবেদন করলো, দরখাস্ত করলো
যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু আমাদেরকে একটা অনুমতি দিতে হবে। কি অনুমতি? আমরা প্রতি শনিবার আমরা একটা দিবস পালন করব, একটা উৎসব করব, শনিবারের উৎসব। আর রাত্রের বেলা আমরা তৌরাতের উপর আমল করব। আমরা আপনার দিন মানছি, আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদেরকে দুইটা অনুমতি দিতে হবে। একটা হলো বিশেষ একটি দিন প্রতি সপ্তাহের শনিবারে আমরা একটা উৎসব করব, আর রাত্রির বেলা আমরা যেহেতু পূর্বপুরুষদের কিতাব তৌরাত, এই তৌরাত কিতাবের উপর আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নও মুসলিম ইহুদিদের এই প্রশ্নের জবাবে সূরাতুল বাকারার ওই আয়াত আল্লাহ নাযিল করেন। আল্লাহ তার রাসূলের মাধ্যমে এই নও মুসলিম ইহুদিদেরকে জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছ, মুমিন হয়েছ, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আমাদের সমাজে এমন কিছু নিয়ম, এমন কিছু কৃষ্টি কালচার, এমন কিছু দিন অতিবাহিত করি যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে কোনো ধরনের ভিত্তি নাই। যেমনই নও মুসলিম ইহুদিদের উপর ওই দিনে উৎসব পালন করা যায় ছিল না, ঠিক তেমনি আমাদের দেশে এমন কিছু দিন, এমন কিছু সময়, এমন কিছু উৎসব যেগুলো আমরা মন গড়া পরবর্তীতে বানিয়ে নিয়েছি, এই উৎসবগুলা পালন করাও আমাদের উপরে নাজায়েজ। যেমন বর্ষ পরিক্রমায় বর্তমান যে মাস, ওই মাসটির নাম কি? চৈত্র মাস। আর 2-3 দিন পরে আমাদের কাছে যে মাসটি আসবে, ওই মাসটির নাম কি হবে? বৈশাখ মাস, বৎসরের প্রথম মাস। এই বাংলা নববর্ষের প্রথম মাস হিসাবে প্রথম দিনে আমাদের দেশে একটা দিন উদযাপিত হবে। হবে কি হবে না? হবে। ওই দিনে এমন কিছু কর্মসূচি নেওয়া হবে বাংলাদেশে, এই দিনে এমন কিছু কর্মসূচি বাংলাদেশের মানুষ পালন করবে যেগুলা ইসলাম শরীয়তে, কোরআন এবং হাদিসে সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এখন আমরা মুসলমান হয়েও যদি ওই দিনগুলার ওই কর্মসূচিগুলা পালন করি, তাহলে কি আমরা পরিপূর্ণ মুসলমান হইলাম? ওই ব্যাপারে আল্লাহ সূরাতুল বাকারার ওই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওই দিনে, এই নববর্ষের এই প্রথম দিনে, বাংলা নববর্ষের পহেলা বৈশাখে আমাদের বাংলাদেশে 5টি কর্মসূচি পালন করা হবে। কয়টা কর্মসূচি? 5টা। 1 নম্বর কর্মসূচি হলো বাংলাদেশের ছায়ানট সাংস্কৃতিক গোষ্ঠীর তত্ত্বাবধানে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হবে কি হবে না? নাম্বার 2, চারুকলা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এই পহেলা বৈশাখের দিনে সন্ধ্যার সময় মঙ্গল শোভাযাত্রা। নাউযুবিল্লাহ বলবেন না? নাম্বার 3, ওই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্য পরিবেশন হবে কি হবে না? নাম্বার 4,
ওই দিনে, এই নববর্ষের এই দিনে পহেলা বৈশাখে বৈশাখী মেলা। নাম্বার 5, এই বিশেষ দিনে আমরা পান্তা ভাত, কাঁচামরিচ, ইলিশ ভাজা খেতে পারি মজা। এই যে 5টা কর্মসূচি বাংলাদেশের মানুষ এই পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম দিনে, বছরের প্রথম দিনে করবে। কোরআন এবং হাদিসে ওই 5টি জিনিসের কোনো ভিত্তি নেই। এমনকি এই 5টি কর্মসূচিতে যা হবে সম্পূর্ণ অবৈধ, নিষিদ্ধ, হারাম। এই পহেলা বৈশাখের ওই দিনে রাত্রের আধার কেটে, এই পহেলা বৈশাখের ওই দিনে পূর্ব আকাশে নতুন সূর্য উদয়ের সাথে সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর সহ বিভিন্ন সিটি শহর, জেলা শহরে যুবক যুবতী, তরুণ তরুণীরা সকালবেলা সাদা লাল শাড়ি পরে অথবা সাদা লাল পটুয়া পরে, কোলা, চুঙ্গা, টুপর, ভিঙ্গা, বিভিন্ন ছবি, বিভিন্ন উল্কি, যেমন খুশি তেমন সেজে, যেমন খুশি। আপনি কি ইচ্ছা করলে যেমন খুশি তেমন সাজবেন? যেমন খুশি তেমন সেজে এরা বাসা থেকে বের হয়ে যাবে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্দেশ্যে। ঢাকা শহরের সূর্য উদয়ের সাথে সাথে রমনার বটপুরে মেন ফটক, মেন গেট করে দেওয়া হবে। একই সঙ্গে হাজার হাজার মানুষ এই ফটক দিয়ে ঢুকবে, নারী পুরুষ ধাক্কা ধাক্কি, গাদাগাদি করে ঢুকবে। এই ঢুকার মাঝখানে কত গঠন ঘটে যাবে এর কোনো ইয়াত্তা নাই। এই বছরের প্রথম দিনে এই যুবক যুবতী, তরুণ তরুণীরা সারাদিন কাটাবে বিভিন্ন পার্কে, বিভিন্ন গাছতলায়, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন ফাস্টফুডের দোকানে, বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায় ওইভাবে তরুণ তরুণীরা সময়টা পার করে দিবে। এর ভিতরে হাজার হাজার তরুণী তার ইজ্জত সম্ভ্রম বিনষ্ট করে বাসায় ফিরবে সন্ধ্যা। এই বর্ষবরণ অনুষ্ঠানে যে 5টি কর্মসূচি নেওয়া হবে, এই কর্মসূচির একচেটিয়া দাবিদার, এই কর্মসূচির কৃতিত্ব, এই কর্মসূচি আনার যে কৃতিত্ব, একচেটিয়া দাবিদার হচ্ছে বাংলাদেশের ছায়ানূর সাংস্কৃতিক গোষ্ঠী। আজ থেকে প্রায় 45-50 বছর আগে এরা শুরু করেছিল। মাত্র কয়েকশো মানুষ নেই, 200-300 মানুষ নেই এদের এই অনুষ্ঠান, এই বর্ষবরণ অনুষ্ঠান। এই 200-300 মানুষ নিয়ে শুরু করা এই ছায়ানূর সাংস্কৃতিক গোষ্ঠী আজকে এদের প্রভাব এমন ভাবে বিস্তার করেছে যে বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে বর্ষবরণ অনুষ্ঠান নামে পালন করা হয় না। আর ওই দিনে যত অঘটন ঘটে, যত অপসংস্কৃতি সমাজে চালু হয়, বাংলাদেশের সরকারও একটা সাপোর্ট করে। কেন করে? কারণ আমাদের দেশে অনেক জাতির আবাস, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক জাতি রয়েছে। সবাইকে একাকার করে দেওয়ার জন্য, সবার সংস্কৃতিকে একাকার করে দেওয়ার জন্য এই পদ্ধতিটাকে সরকার সাপোর্ট করে। যে কিভাবে একাকার করবে? ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব সবার। এই ধর্ম যার যার, উৎসব সবার বলে যে একটা জগা খিচুড়ি বানিয়ে নিয়েছে, ওই খিচুড়ি সবাই খায়। মুসলমানেও খায়, হিন্দুও খায়, বুদ্ধও খায়, খ্রিস্টানেও খায়। অথচ
আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে যত সংস্কৃতি বিনোদন হয় সবগুলা ধর্মের সাথে সম্পৃক্ত। ধর্মীয় ভাবমূর্তির ভিতরেই ধর্মীয় উৎসব, ধর্মীয় আনন্দ পালন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরতে গেলেন, তখন দেখলেন এই মদিনার লোকেরা 2টা দিন উৎসব পালন করে। কয়টা দিন? 2 দিন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের আনন্দ, কিসের উৎসব তোমরা বছরে 2 দিন পালন করো? এরা উত্তরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পূর্বপুরুষরা ওই দিনগুলোতে উৎসব করত, আনন্দ করত, এই জন্য আমরা পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ওই 2টি দিনেও আমরাও আনন্দ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা শোনো, মদিনার লোকেরা যেভাবে তাদের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত 2টি দিন পালন করে, আমি কি এর চাইতে উত্তম 2টি দিনের কথা তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরামরা বলল, নাম, হ্যাঁ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আনন্দের 2টি দিনের নাম হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে আপনারা বলেন তো দেখি, ধর্মের ভিত্তিতে যে আসল 2টি দিনের উৎসবের কথা বলেছেন, ঠিক তেমনি বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো দেশে যত ধরনের সাংস্কৃতিক বিনোদন হয়, সব সাংস্কৃতিক বিনোদন ধর্মভিত্তিক হবে। এখন ধর্মভিত্তিক সাংস্কৃতিক হবে। আমরা বাংলাদেশে বাস করি, বিভিন্ন জাতি এক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাঙালি, আমরা একই বাংলাদেশের জাতি, ঠিক না বেটি? জাতি এক হলেও ধর্ম আমাদের ভিন্ন, ঠিক না বেটি? কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কাজেই জাতি এক হলেও ধর্ম এক নয়। ধর্ম যেহেতু আলাদা, ধর্মীয় উৎসব এবং আনন্দ সাংস্কৃতিকও হবে আলাদা। কিন্তু আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের রাজনৈতিক ফায়দা উঠিয়ে আনার জন্য, রাজনৈতিক ভাবে তাদের ফায়দা উঠার জন্য, সকলকে একাকার করার জন্য এমন একটা পদ্ধতি অবলম্বন করেছে, কয়ে ধর্ম যার যার উৎসব সভা। অথচ দেখেন, পহেলা নববর্ষকে আমরা পালন করি, পহেলা বৈশাখ যে আমরা পালন করি, পহেলা বৈশাখটা আমরা পাইলাম কোথা থেকে? এই নববর্ষের প্রথম দিনের মেলা, উৎসব এবং পয়লা বৈশাখের যে সিস্টেম, ওই সিস্টেমটা চালু করেছিল বাদশাহ আকবর। তার নাম কি? বাদশাহ আকবর। তখন ছিল মুঘলদের শাসন। 9ম শতাব্দীতে মুঘলদের শাসন প্রতিষ্ঠিত ছিল দেশে। শাসক ছিল বাদশাহ হুমায়ুন। বাদশাহ হুমায়ুন কিছুদিন পর ইন্তেকাল করার পর তার ছেলে বাদশাহ আকবর তার বাবার মনীষী সত্যে সত্যবান হইয়া শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হইয়াই তার মাথায় একটা চিন্তা গেল, আমার শাসন ব্যবস্থাটা যেন দীর্ঘস্থায়ী হয়। এখন দীর্ঘস্থায়ী হইতে গেলে আমি একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটি হলো, আমি কেউ পক্ষপাতিত্ব হব না, আমি সকলকে একাকার করে দেব। মানে ধর্ম নিরপেক্ষ, ধর্ম কোন পক্ষপাতিত্ব নয়। এই কত বড় মূর্খ! ধর্ম কি নিরপেক্ষ হয়? আচ্ছা, আপনাদের বিবেক কি বলে ধর্ম নিরপেক্ষ? ধর্ম তো পক্ষপাতিত্ব। আমরা মুসলমান, ইসলাম ধর্মে একটা পবিত্র দিনের নাম শুক্রবার, জুমার নামাজ পড়ার জন্য আসছি। কয়জন হিন্দু আপনাদের মসজিদে আসছে? যদি ধর্ম নিরপেক্ষ হয়, হিন্দুকের মসজিদে আসতো না। ধর্ম কোনদিন নিরপেক্ষ হতে পারে না, ধর্ম পক্ষপাতিত্ব। এখন ধর্ম নিরপেক্ষতার নামে সে একাকার করে দেওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলো, যে সার্বজনীনতা। সার্বজনীনতা। এই সার্বজনীনতার নামে সে প্রথমেই একটা চিন্তা করলো যে একটা কাজ করি, ইসলাম ধর্ম একটা ধর্ম, আমি অনেকটা নতুন ধর্ম আবিষ্কার করব, ওই ধর্মের ভিতরে সবাই প্রবেশ করবে।
দিন ইসলামের মধ্যে ইসলামটাকে কাটিয়া ইসলামের জায়গায় এলাহি লাগাইয়া দিল। কি লাগাইয়া দিল? এলাহি। শুনছেন না? বাদশা আকবরের নতুন ধর্মের নাম দ্বীনে এলাহি, আর আমরার ধর্মের নাম দ্বীন ইসলাম। ইসলাম কাটিয়া এলাহি যোগ করে দিল। আমি যদি ইসলাম কাটিয়া এলাহি যোগ করে দেই, তাহলে মুসলমানদের শুধু সম্পৃক্ত থাকবে না, সকল ধর্মের সম্পৃক্ততা এসে যাবে। সার্বজনীনতার একটা অবস্থান তৈরি করার জন্য দিন ইসলাম থেকে ইসলাম কাটিয়া এলাহির আবির্ভাব করল। তার নাম দিল দ্বীনে এলাহি। বাদশা আকবর প্রতি বছর জনগণের কাছ থেকে খাজনা উঠাইত। এখন খাজনা উঠাইতে গেলে একটা দিন নির্ধারণ করার দরকার, একটা তারিখ নির্ধারণ করার দরকার। ওই তারিখের ভিতরে জনগণ যেন খাজনা পরিশোধ করে। সেই সময় মানুষের সারা বছরে একটা ফসল হইতো, ওই ফসলটা হইতো বৈশাখ মাসে। কোন মাসে? বৈশাখ মাসে। বৈশাখ মাসে যেহেতু ফসল হয়, ফসল কাটিয়া জনগণ খাজনা দিতে সহজ হয়। এই জন্য জনগণের স্বার্থে সে মানুষ যেন খাজনা দিতে পারে, এই জন্য সে নববর্ষ পয়লা বৈশাখ নির্ধারণ করলো যে ওই দিন খাজনা দিবে। ওই দিন সকল জনগণ খাজনা অবশ্যই ওই দিনের ভিতরে দিয়ে দিতে হবে। আর ওই খাজনা আদায়ের উৎসব হিসাবে দেখছেন না, আমাদের দেশে কর আদায় করে সর্বোচ্চ করদাতাকে পুরস্কৃত করে, ঠিক না বেটি? একটা জমকালো অনুষ্ঠানের মধ্যে অনেক মান্যগণ্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে সর্বোচ্চ জেলার মধ্যে সর্বোচ্চ করদাতা যিনি, ওনাকে পুরস্কৃত করে সনদ দেয়। ঠিক তেমনি সে ওই পয়লা বৈশাখের দিনে বিভিন্ন অনুষ্ঠানের উৎসবের আয়োজন করত। ওই উৎসবের মধ্যে যারা সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ খাজনাদাতাকে বাদশা আকবর পুরস্কৃত করত। এই বাদশা আকবর এমন একটা মূর্খ লোক, দেখেন তার দ্বীনে এলাহি সে প্রবর্তন করেছিল। এই দ্বীনে এলাহির মধ্যে 10টি মূলনীতি সে যোগ করেছিল। এই 10টি মূলনীতি ছিল দ্বীনে এলাহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কার পয়লা বৈশাখ আদায় করি? আমরা কি নবীর উম্মত না বাদশা আকবরের উম্মত? 1 নম্বর, দ্বীনে এলাহির 10টি মূলনীতির 1 নম্বর মূলনীতি ছিল, আচ্ছা বলেন তো দেখি, আমরা মুসলমানের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা আকবর শুরুতেই তার মূলনীতির 1 নম্বর মূল মন্ত্র নিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বীনে এলাহির মধ্যে কয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাখা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবির্ভূত হয়েছিলেন 1000 বছর আগে। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আমি যেহেতু রাষ্ট্রপ্রধান, আমার নামটা যোগ করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। এবং তার ধারণা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর আগে দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন। 1000 বছর আগের এই পুরাতন ধর্মটাকে কাটছাঁট করতে হবে, এটাকে নবায়ন করতে হবে। নবায়ন করার জন্য এই দ্বীন ইসলামকে ইসলাম কাটিয়া সে দ্বীনে এলাহি করল। এলাহি শব্দ যুগায় দিল, এটাকে নবায়ন করল। নাম্বার 2, দ্বীনে এলাহিতে যারা প্রবেশ করত তারা প্রথমে তওবা করতে হতো। তওবা করিয়া পবিত্র হইয়া এরপরে দ্বীনে এলাহিতে প্রবেশ করত। আর দ্বীনে এলাহিতে প্রবেশ করার পর তাদের নাম আর মুসলমান থাকতো না। কোন নতুন হিন্দু যদি ইসলাম গ্রহণ করে তার নাম কি হয়? মুসলমান। আর দ্বীনে এলাহিতে যখন কোনো মানুষ প্রবেশ করবে তার নাম আর মুসলমান থাকবে না, অন্য কোনো নাম থাকবে না, তার নাম হবে ছেলা। ছয় কারছে লয় কারলা। আমরা অনেক সময় কই না যে কেমন ছেলা, দেখো কি সালা, মানে চতুর। নাম্বার 3, মুসলমানের ধর্ম বিশ্বাস একত্ববাদের উপর, তাওহীদের উপর। আল্লাহ এক, তার কোনো শরীক নেই।
কিন্তু দ্বীনে এলাহীর বিশ্বাস হলো বহু প্রতিমায় বিশ্বাসী, বহু প্রতিমায় বিশ্বাসী। দ্বীনে এলাহীতে যারা যারা প্রবেশ করত, তারা গাছের পূজা করত, পানির পূজা করত, মাছের পূজা করত, আগুনের পূজা করত, সূর্যের পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না? বাদশাহ আকবর নিজেও প্রতিদিন 4 বেলা পূজা করত। কয়বার? সকালে, ভোরবেলা, দুপুরে, সন্ধ্যায়, রাতে। বাদশাহ আকবর জনগণকেও এই পূজা করার জন্য উদ্বুদ্ধ করত এবং নিজেও দৈনিক 4 বেলা পূজা করত। 4 নম্বর মূলনীতি হলো দ্বীনে এলাহী। আমাদের বিশ্বাস হলো, আর কিন্তু বাস্তবতা, বিশ্বাস কি বাস্তবতা, আমরা যখন মরে যাই, মরে যাওয়ার পর আর কি দুনিয়ায় ফিরে আসবো? আজকে পর্যন্ত কি কোনো মানুষ দুনিয়ায় ফিরে এসেছে? আসছে না। আমাদের বিশ্বাস হলো মৃত্যুর পর আরেকটা জগৎ আছে, ওই জগতে আমাকে জিন্দা করা হবে, আমার কাছ থেকে অতীত কর্মের জবাব নিবে আল্লাহ। দ্বীনে এলাহীর যে মূলনীতি, এই মূলনীতিতে 4 নম্বর মূলনীতি হলো, কোন মানুষ যখন মারা যায়, মারা গিয়েই শেষ না, পূর্ণ জন্ম নিয়ে আবার পৃথিবীতে আসবে, পূর্ণ জন্ম নিয়ে পৃথিবীতে আসবে। নাম্বার 5, আমি ব্যাখ্যা দিতে পারবো না, শুধু মেন পয়েন্টটা বলে যাব। নাম্বার 5, দ্বীনে এলাহীর 5 নম্বর মূলনীতি হলো, আমরা যখন মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হয় তখন কি করি? সালাম। আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম পরে কথা, আগে সালাম পরে কথা। এটা হলো মুসলমানের উপর সুন্নাত। আমরা মুসলমানের সাথে দেখা হলে আমরা বলি আসসালামু আলাইকুম। আর দ্বীনে এলাহীতে যারা প্রবেশ করছে, দ্বীনে এলাহীর একজন সদস্য আরেকজন সদস্যের সাথে দেখা হলে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাল্লা জালালুহু ওয়া আকবারু শানুহু, ওয়া আকবারু শানুহু। নাম্বার 6, দ্বীনে এলাহীতে যারা প্রবেশ করত, তারা মৃত্যুবরণ করলে পরে, আমরা মৃত্যুবরণ করলে কবরে কিভাবে রাখা হয়? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও, চেহারাটা পশ্চিম দিকে ঘুরাইয়া। ঠিক তাই, এটাই তো। দ্বীনে এলাহীতে যারা প্রবেশ করত, তারা মৃত্যুবরণ করলে পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পাও রাখিয়া তাদেরকে দাফন করা হইত। নাম্বার 7, দ্বীনে এলাহীতে যারা প্রবেশ করত, এই প্রবেশ করা দ্বীনে এলাহীতে যারা প্রবেশ করত, তাদের বিবাহ পদ্ধতি ছিল, আমাদের ধর্মের ইসলাম ধর্মের বিবাহ পদ্ধতি হলো 14 ব্যক্তি ছাড়া, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম, যাদের সামনে যাওয়া জায়েজ, তাদেরকে বিবাহ করা না জায়েজ। যেমন খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনকে আমাদের ধর্ম অনুযায়ী বিবাহ করা জায়েজ, কিন্তু দ্বীনে এলাহীর মূলনীতিতে তাদের ধর্ম অনুযায়ী মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোনকে বিবাহ করা না জায়েজ, অবৈধ। 8 নম্বর হলো, দ্বীনে এলাহীতে যে সমস্ত মানুষ প্রবেশ করত, সকল যুবক যুবতী নারীরা, বয়স্ক হোক আর কম বয়স্ক হোক, ঘর থেকে বের হলে বাধ্যতামূলক চেহারা কুলিয়া রাখতে হবে। চেহারা আমাদের ধর্মে কি, ঘর থেকে বের হলে মুখোশ দিয়ে চেহারা ঢেকে লো, ঠিক না বেটি? আর দ্বীনে এলাহীতে এই চেহারাটা কুলিয়া বের হতে হবে, বাধ্যতামূলক। 9 নম্বর হলো, বাদশাহ আকবরের দ্বীনে এলাহীর মূলনীতির 9 নম্বর মূলনীতি হলো, দ্বীনে এলাহীতে মদ পান করা, জিনা ব্যভিচার করা সম্পূর্ণ বৈধ। নাউজুবিল্লাহ বলবেন না? এবং গরু, মহিষ, ছাগল, উট, বেড়া খাওয়া সম্পূর্ণ অবৈধ। এবং কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী খাওয়া সম্পূর্ণ জায়েজ, বৈধ। সম্পূর্ণ বিপরীত মুসলমানের থেকে, সম্পূর্ণ। 10 নম্বর যে মূলনীতিটি ছিল, বাদশাহ আকবরের দ্বীনে এলাহীর সংবিধানের 10 নম্বর মূলনীতি ছিল যে প্রতি বছর শ্রাবণ মাসের 8 তারিখে একটা মেলা হইতো। ওই মেলার মধ্যে প্রত্যেকটা নাগরিক একজন পুরোহিতের কাছে তিলক করতে হতো এবং রাখি বন্ধন করতে হতো। রাখি বন্ধন বুঝেন না? হিন্দুরা যে করে। বাদশাহ আকবর নিজেও পুরোহিতের কাছে গিয়ে তিলক করতেন এবং রাখি বন্ধন
করতেন। আমরা পহেলা বৈশাখ যিনি সৃষ্টি করেছেন, পহেলা বৈশাখ নববর্ষ যিনি উদযাপন মানে তৈরি করেছিলেন, দেখেন আজব রাজার আজব কীর্তি, কেমন আজব কীর্তি। হিজরির 961 হিজরিতে বাংলা নববর্ষ শুরু হয়। 961 হিজরিতে বাংলা নববর্ষ শুরু হইল, বয়সের ব্যবধান মাত্র 13-14 বছর। বললেন কিভাবে? আচ্ছা বলেন তো দেখি, বর্তমান বাংলা কত সন? 1432 বাংলা, আর হিজরি হলো 1447। তাহলে 32 হলো এদিকে 8 আর এদিকে 6, 8 আর 6 কত? 14। তাহলে ডিফারেন্স হলো মাত্র 14 বছর। 961 বছর পরে যে সন্তান আসলো, 961 বছর পরে আসার পরেও ওই পিছনের সনের সাথে 961 বছর কম হওয়ার কথা। আপনার একটা সন্তান জন্ম নিল 5 বছর আগে, আরেকটা সন্তান জন্ম নিল 5 বছর পরে। একটা 5 বছর বড়, একটা 5 বছর ছোট, কিন্তু বাচ্চা 961 বছর পরে বাংলা নববর্ষের সূচনা করলো, কিন্তু দেখা গেল এই বাংলা নববর্ষের বয়সের ব্যবধান মাত্র 14 বছর। বলে আজব রাজার আজব কীর্তি। আমরা এই বাদশাহ আকবরের দেওয়া নববর্ষ, প্রবর্তন করা নববর্ষ আমরা পালন করি, আমরা মুসলমান দাবিও করি। আমরা মুসলমান দাবি করি, আমাদের দেশের সরকার যে কেউ ক্ষমতায় যা এটাকে সাপোর্ট করে কি করে না। সারা দেশে নববর্ষের দিন সাধারণ ছুটি ঘোষণা, বন্ধ ঘোষণা, ঠিক না ঠিক? এরপর ওই দিনে বিভিন্ন কর্মসূচি, যে 5টা কর্মসূচি আমি আপনাদের কাছে বললাম, ওই 5টা কর্মসূচি বাংলাদেশে উদযাপিত হয়। এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো হে। নববর্ষের প্রথম দিনে সূর্য উদয়ের সাথে সাথেই রমনার বটমূলে সকল তরুণ তরুণীরা উচ্ছে পড়া ভিড় করে ঢুকতে থাকে। সূর্য উদয়ের সাথে ঢোল, তবলা, গান বাজনা, ডাক দুলে সারা শহর মাতিয়ে তোলে। ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন প্রতিষ্ঠানেও এই র্যালি বের করা হয়, যা সম্পূর্ণ নাজায়েজ, অবৈধ এবং হারাম। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এক সাইড মানবা আর এক সাইড মানবা না। এই জুমার মসজিদ থেকে বের হবা, টুপিটা পকেটে রেখে আর তুমি রাস্তার মধ্যে যাই খুশি তাই করবা। জুমার মসজিদ থেকে বের হয়ে তুমি সিনেমা হলে ঢুকে যাবা, জুমার মসজিদ থেকে বের হয়ে তুমি হিন্দুদের উৎসবে চলে যাবা। ও নেতা, তুমি যত বড় নেতাই হও না কেন, যত বড় এমপি তুমি হও না কেন, যত বড় মন্ত্রী তুমি হও না কেন, যদি তুমি মুসলমান দাবি করো, তোমার বাবা মুসলমান দাবি করো, তুমি মুসলমান দাবি করো, কখনো কোনো বিজাতিদের সাথে তোমার সাদৃশ্য এবং সংস্পর্শ হতে পারবে না। এই জন্য জাতি এক হলেও উৎসব এক নয়, জাতি এক হলেও সংস্কৃতি এক নয়। মুসলমানদের দায়িত্ব হলো বৈশাখী মেলার নামে এই পয়লা বৈশাখের দিনে যত ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে চালু হবে, সব অপসংস্কৃতিকে না বলতে হবে, সব অপসংস্কৃতিকে মন ভরে ঘৃণা করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সন্তান স্কুলে পড়ে, আব্বু কালকে কিন্তু আমার অনুষ্ঠান আছে, আম্মু আমার কালকে কিন্তু অনুষ্ঠান আছে, খুব ভোরবেলা আমার নাস্তা রেডি করো। মা ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, ফজরের নামাজ পড়ে মেয়ের জন্য রাস্তা রেডি করে। কি কয় কালকে বর্ষবরণ অনুষ্ঠান। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি আমার মেয়েকে বলবো না, তুমি বর্ষবরণ অনুষ্ঠানে যেতে পারবে না। আমি মুসলমানের সন্তান। এই জন্য যদি মহিলা কলেজ থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হয়, সাসপেন্ড হয়ে যাবে, আমার পড়ালেখার প্রয়োজন নয়, এরপরেও তুমি বর্ষবরণ অনুষ্ঠানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তুমি করতে পারো না। মুসলমানদের দায়িত্ব। আসছে আর 2-3 দিন পরে পয়লা বৈশাখ। এসো হে বৈশাখ, এসো হে শুরু হয়ে যাবে। এসো হে বৈশাখ, এসো হের সাথে আমরা এক নই। বৈশাখের দিনে যত ধরনের অপসংস্কৃতি সমাজে চালু হবে, সব অপসংস্কৃতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের সকল মুমিন মুসলমানকে হেফাজত করে। সকলে বলেন আমিন।
কাজেই আর বৈশাখী মেলাতে যে 5টা কর্মসূচি দেওয়া হয়, 5টা কর্মসূচির সঙ্গে আজকে দিতে পারলাম না। আল্লাহ হায়াতে রাখলে আগামী শুক্রবারে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা